মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ পাক বলছে, হাবিব গো, উম্মতকে বলে দাও, কথা না শুনে যদি চলে যাচ্ছ তো চলে যাও, তবে আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পাবি না। সেদিন হিসাব নেব, একটা একটা কানা করি ছাড়ব না। কোরআন বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি হিসাব দেবো সেদিন, মালিক বলে যারা স্বীকার করলি না, আমি সেদিন চুল চুল করে হিসাব দেব, এক জাদ্দা পরিমাণ সেদিন কাউকে ছাড়বো না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বাউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 16 পারায় সূরা কাফে, 15 পারায় সূরা কাফের 48 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সামনে আমলনামা যখন রাখা হবে, চক্ষু দুটো স্তব্ধ হয়ে যাবে, চোখের কোণের পানি ধরে রাখতে পারবে না, কাঁদিবার বলবে, রব্বানা এমনি করে তুমি জমা রাখবে কল্পনাতে ছিল না। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সেটাও তো বাদ দিলে না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকি ওটাও তুমি ছাড়লে না। আল্লাহ এমনি করে হিসাব হবে কল্পনাতে ছিল না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি ছোট্ট থেকে ছোট্ট সমস্ত আমলগুলোকে সংরক্ষিত রেখেছি একটা কিতাবে। হাসরে সেদিন তোমাকে কিতাব খুলে দেবো, আর তোমার জাহান্নামের আগুন তোমাকে দিয়ে চাকাবো। আল্লাহ শুনেছি, ওয়া ইয়াউমা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি আমা ونخرج له يوم القيامة اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। 15 পারা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়েছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেকটি মানুষের সারা জীবনের আমলনামা গোলাতে বেঁধে রেখেছি। ওদিন বলবো, খোলো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব পড়ো। আমি আল্লাহ তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি তুমি করেছো কিনা। সেদিন বলবে, না আমি করি নাই। কোরআন বলছে, যে মুখে বাধ্যমো করছে সিল করো। আর বলে দেবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 পারা সূরা ইয়াসিনে শুনিয়ে দিয়েছে, জবানটা বন্ধ করে দাও, ফটফট করে বলে বন্ধ করে দাও। হাত দুটোকে কথা বলা, পা দুজনের কাছে সাক্ষী নাও। সেদিন এরাও অস্বীকার করে দেবে, মানতে চাইবে না। কোরআন শোনাচ্ছে, সেদিন বলবো, আখরা জাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মালাহা। সেদিন মাটিকে বলবো, মাটি রে আমার ফটোগ্রাফি আজকের পাঠাও, নেগেটিভ গুলো একবার পাঠাও, ছবিটা দেখাই। জমিনের যে জায়গাতে দাঁড়িয়ে যে অপরাধটা করেছো, যেভাবে করেছো সেইভাবে ছবি তোমাকে দেখানো হবে, মনে করানো হবে, স্মরণ করানো হবে। এটা তোমাদের নাকি কি হলো বুঝতে পারলাম? আরে ভাই, যে জায়গা আছে এটাতে লোককে বসতে দাও না। আর খাবার সময় বলো, হ্যাঁ
ও তো খাবার লোক। কিসের লোক জোরে বলো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাকের কালাম শোনাচ্ছিলাম, আপনি কোরআনটা শোনা বাদ দিয়ে দিলেন, খাবারের হিসেবে চলে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য আমি শোনাচ্ছিলাম না, বললাম না জাতিকে কোরআন শোনাবেন, তো শোনাবেন কি করে? ও তো শোনার ইচ্ছা নেই, শোনার ইচ্ছা নেই। আমি আপনাকে ওই জায়গাতে টেনে এনে কোরআন শোনাচ্ছিলাম যে এর পরেও যেন কমপক্ষে মনটা কোরআনের দিকে হয়, তাতেও ভাঙন ধরে গেল। শয়তান এমন জায়গাতে আপনাকে আমাকে বসিয়ে দিয়েছে সারা জীবনে যে এখনো পর্যন্ত জমতে পারলাম না। মৌচাকের উপর যখন মধুর উপরে মাছি বসে না, জান দেয় কিন্তু মধুর চাক ছাড়ে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো আটাই নাই। একটা খালি যদি ওঠে না, আর তিনজন সুরুক সুরুক করছে, উঠ 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 উঠ। শয়তানের পাছায় সিরিঞ্চি দিয়ে পাম দিয়ে উঁচু করছে, উঠ 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 উঠ। ও উঠেছে তো ওর পদে পদে আবার দুটো উঠবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আমিন। এ বাবাজিরা, যে নকটাগুলো শুনিয়ে আসলাম কাল সকালে, বলতে পারবেন চার দোকানে গিয়ে? বলতে পারবেন? পারবেন না। কিন্তু একটা গেঁজাখড়ির গল্প যদি বলতাম না আপনি, হ্যাঁ জলসাখানা কাল শুনেছি বুঝলি, সারা পুকুরের মাছ পিসে হয়েছে। তাই হ্যাঁ শোন, তাই বলি শোন, এমনি করে লেজ মারলে 40টা করে অলি হয় জানিস? এরকম গেঁজাখড়ি একটা গল্প বলতাম, হাঁ করে শুনতেন, মুখস্থ হয়ে যেত, ভুলতেন না। কারণ শয়তান জানে এটা মুখস্থ করলে 14 গোষ্ঠীর বাঁশ যাবে। আর এটা যা বলেছি না, এটা মনে রাখলে শয়তানের 7 গোষ্ঠীর মানুষ যাবে। তাই শয়তান এটা মনে রাখতে দেবে না, বলে যাবেন আপনি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা শুনিয়ে দিই, শুনে দেখেন। কমিটির ছেলেগুলোর মাথায় ভূত চেপে যাবে, এই না নিজাম বাদল না লাফিয়ে বেড়াচ্ছে মাথা। একটা কথা কি শুনে দে, কিছু শুনে নাই ও। দেখো কোন দিকে ফোন করে বসে, দেখো ও জলটা শুনবো, ঘুঘু মাল কোথাকার। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, জাতিকে তার জাতির খোরাক দিন, বিরিয়ানি ছেড়ে দিন, দেখবেন জাতি বসবে। আর তা না হলে ওই ভাগাড়ে গরু মরার মতো, যখন ভাগাড়ে গরু পড়বে তখন দেখবে এত জমবে, খানিক বাদ আর কেউ থাকবে না। আজও পর্যন্ত সত্যটা আমাদের বিশ্বাস হয়নি, হয়েছে? সত্য বিশ্বাস হয়েছে? হ্যাঁ ও না বলে না। আজও পর্যন্ত সত্য বিশ্বাস হয়েছে? কোরআন বিশ্বাস হয়েছে? হ্যাঁ বলছে। একবার বলে না, একবার বলে হ্যাঁ। সে কোথাকার লোক এরা? এখনই তো বললেন সত্য বিশ্বাস নাই, তো কোরআন কি বিশ্বাস হলো? তুমি তো সত্যের মাপকাঠি জানো না বন্ধু, সত্যের মাপকাঠি জানো না। কোরআন বলেছে বেনামাজির দোয়া নিশ্চয়ই কবুল হবে। হ্যাঁ না? না কি বলছে? বেনামাজিদের দোয়া কবুল হবে না? হবে না? বিশ্বাস হয়েছে? কার কার বিশ্বাস হয়েছে হাত তোলেন তো, যে বেনামাজির দোয়া কবুল হবে না, এটা কার কার বিশ্বাস? হাত তোলেন তো দেখি। কে কে হাত তোলে না? জিজ্ঞেস করেন কেন তোলে না ওরা? কি মনে হচ্ছে আপনার? কি বিশ্বাস কবুল হবে? আপনাকে জিজ্ঞেস করছে, আপনাকে বেনামাজি দোয়া কবুল হবে তো হাত তুললেন দেখেন আপনি? কি আশ্চর্য! আবার মাথা নিচু করছে, নিজে হাত তুলেন দাও। বেনামাজি দোয়া কবুল হবে তো হাত তোলেন, না তো হাত তোলেন, তোলেন। ও চিন্তা করছে বগলে হাত বার করবে কিনা, কারণ বউ বলে দিয়েছে বগলে ফোড়া হয়েছে নাকি আপনার? এত বড় বেনামাজির দোয়া কবুল হবে না, এতে আপনাদের সন্দেহ আছে?
বেনামাজি জান্নাতে কখনো যাবে না, সন্দেহ আছে? বেনামাজির দোয়া কবুল হবে না। আমি তো জোর আওয়াজে মাইকে বলছি, এতগুলো মিডিয়া এখানে বসে আছে। তো বেনামাজির দোয়া কবুল হবে না বিশ্বাস হয়েছে? হয়েছে? যার যার বিশ্বাস আছে হাত তোলেন। আমি এবার যে এখন না, যে বেনামাজির দোয়া কবুল হবে না, এই না যাদের বিশ্বাস তারা হাত তোলেন, যাদের বিশ্বাস হবে তারা ছেড়ে যান। হাত তোলেন কে কে? যার বেনামাজির দোয়া কবুল হবে না তো জোর তুলুন, জোর তুলুন। এবারে পাশে যারা বসে জিজ্ঞেস করে কেন তোলে নাই? ঠান্ডায় নয়, ওরা শয়তানের খালাতো ভাই। মানে সব কটা বেনামাজি তাই হাত তোলে নাই। আপনাকে বেনামাজি কটাকে চিনিয়ে দিলাম এখানটায়, বেনামাজি গুলোকে চিনিয়ে দিলাম, যে কটা বেনামাজি তারা হাত তোলে নাই। কিন্তু যারা হাত তুলেছেন, আপনারা যারা হাত তুলেছেন, বলুন বুঝে তুলেছেন না না বুঝে তুলেছেন? জোরে বলেন। এখনো মিছে কথা বলছেন? আপনি যদি বুঝতে পারলেন না, জানেন যে বেনামাজির দোয়া কবুল হবে না, এটা যদি আপনি জানেন আর বিশ্বাস করেন, তো তাহলে জানাজার প্রথম কাতারে বেনামাজি দাঁড়ালে কেন বলতে পারেন না যে নেমে যান? বলতে পারেন? কেন বলতে পারেন না? আপনি জানেন যে বেনামাজির দোয়া কবুল হবে না, কেন বলতে পারেন নাই? লজ্জা লেগেছে। কি করে বলি? চাচা হয়, মামু খালু হয়, বোনাই ভাইরা ভাই হয়, আমাদের চেনাশোনা লোক, নেতা, হ্যাঁ না না? জোরে বলেন। এই লজ্জাটা আপনার সেদিন কোথায় ছিল? যেদিন বোনের সম্পত্তি লিখে নিচ্ছিলেন। এই লজ্জাওয়ালার বেটারা, তোদের এই লজ্জা সেদিন গোলায় দড়ি কি কলা গাছ তলায় মরে গিয়েছিল? যে যেদিন তো নিজের ছোট ভাইয়ের সম্পত্তি মেরে নিচ্ছিলিস, তোর চোখের চামড়া কি সেদিন শিয়ালের ছিঁড়ে খেয়েছিল? যেদিন প্রতিবেশীকে নিষ্ঠুর নির্মম ভাবে অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছিলিস, সেদিন তোর এই লজ্জাটা কোন জাহান্নামের আগুনে পুড়ে গিয়েছিল? বাপের জানাজার সামনে নিয়ে মনে পড়েছে তোমার, যখন লজ্জা লাগছে কি করে বলবো? তোমার লজ্জা আছে? লজ্জার পাত্রে তুমি জীবনে মুখ দিয়েছ? বেনামাজির দোয়া কবুল হবে না, এটা তোমরা সবাই জানো, হ্যাঁ না না বলে? এটা জানো। এই জন্য মিলাদে বেনামাজিকে প্রথম ভাত আনো। মিলাদ পড়ে বলছে আপনার নামাজরা নামাজ পড়তে গেল, আর সব দাঁড়িয়ে মতো মাল কোটা খেয়ে বার চলে গেল। কথা বলে বলো, হ্যাঁ না বলো না? তো তোমাদের বিশ্বাস কি করে হলো যে নামাজির দোয়া কবুল হবে? তুমি তো সারা জীবন বেনামাজির সঙ্গে থেকেছ, মিলাদের দিনও বেনামাজির সঙ্গে ছিলে, হ্যাঁ না না বলো? বাবাজিরা, সোনারা, লালেরা, যেদিন সবে বলাতে কবরজাত হবে, সেদিন হবে তাস খেলা মাল কটা নিয়ে যা, যাদের ভাত খেয়ে দোকান নিয়ে যা, কেরামত খেয়ে ওই মাল কটা নিয়ে যা, যা লটারি টিকিট কেন ওই মাল করলে যা, তোর বাপের এমন টিকিট কেটে দেবে একবার জান্নাত চলে যাবে এক টিকিটে, যা। তখন মালের হুঁশ ফিরেছে, না নামাজিরা তোমরা চলো আমার বাপের কবর জিয়াদ করবে। খাওয়াবার সময় তোর কথা মন ছিল? বলতে পারলে না যে মিলাদ হয়ে গেছে, সবাই নামাজ পড়ে আসুন, আর নামাজ না পড়লে বাড়ি চুপচাপ দাঁড়ান, নামাজ পড়ে আসুন, নামাজিরা বসবে, তাদের সঙ্গে খাবেন। ওটা বলতে পারে নাই। তখন ও জাহান্নামে এমন টান ধরেছে যে জাহান্নামের সঙ্গে মিলে গেছে, চলো গোলমাল করে খাইয়ে দিলে, দিয়ে ওই নোংরা প্লেটের ওপর আর নোংরা বিছানার ওপর নামাজি ওটাকে বসিয়ে দিলে। যদিও পার হতে আর হবে না। আরে বোকা শোন, চালের সঙ্গে কাঁকড় পাইল হয়ে গেলে চলে যায়, যায় না? যায় না? কিন্তু কাঁকড়ের ভেতর চাল ঢুকে গেলেও চলে যায় না, চালটা বেকার হয়। তো তুমি তো সর্বনাশ তাই করেছ, কাঁকড়ের ভেতর চাল ঢুকিয়ে দিয়েছ।
ওই বেনামাজি কোটাকে খাওয়াও, আমি বারণ করছি না, কিন্তু বল দাঁড়াও, নামাজিরা খেয়ে নিলে খাবে। এই ওসিরা যদি এই বাঁদর কোটা পার হয়ে যেত তো যেত, ও কোটাও তো পার হলো না, আর এ কোটাতে পেরোতে যাচ্ছ তো পেরোতেও পারলো না। এই জাতির আকল কবে খুলবে, কবে খুলবে, কবে খুলবে? খালি মিলাদে শুনছো, জলসা শুনছো, আর মদিনা মসজিদে বসে সুবহানাল্লাহ, প্যান্ডেলে মাছ মনে করছে বাজ পড়বে না কি আল্লাহ। আরে ভেবে বলো সুবহানাল্লাহ। জোরে চিল্লাতে আমি কম পারি না, শুরু করে আমি কম বলতে পারি না, আল্লাহ শুকর। কিন্তু জাতির কি লাভ হবে বলো? আজ এতটুকু তো বুঝে গেলে যে আমি সত্য কথা বলতে জানি না, আমার মুখে সত্য বেরোয় না, আমি মিথ্যুক। এটা প্রমাণ করতে পারলাম না, মিথ্যুক। আমি নামাজি ভালোবাসি না বেনামাজি ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি না শয়তানকে ভালোবাসি। মিলাদে বসে মাথায় টুপি দিয়েছেন, আমি কি মনে মনে করবো? ফেরেশতা মনে করবো? আগে ভাবেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, আমার অস্তিত্ব কোথায়। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের একটা পরিচিতি আছে, পরিচয় আছে। অনেককে শুধু বাড়ির মানুষ কোটা চেনে, পাড়ার লোক চেনে না। অনেকের বাড়ির লোক চেনে, পাড়ার লোকও চেনে, হ্যাঁ না? কিন্তু থানার লোক চেনে না। অনেকের বাড়ি চেনে, পাড়া চেনে, থানার লোক চেনে, গোটা থানার লোক চেনে। অনেক মানুষের পরিচিতি এমন আছে গোটা জেলার লোক চেনে, অনেক মানুষের পরিচিতি গোটা পশ্চিমবাংলার লোক চেনে, অনেক মানুষের পরিচিতি গোটা ভারতবর্ষের লোক চেনে, হ্যাঁ না? এক একজন মানুষের পৃথিবীতে বাঁচার জন্য মানব জগতে একটা পরিচিতি আছে, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আপনি যে বান্দা, আপনার রবের কাছে আপনার পরিচিতি কি যে আমি বান্দা? কোন পরিচয় আপনি পরিচয় দেখাবেন, আপনার পরিচিত করাবেন যে আমি আল্লাহর কাছে এই বান্দা বলে? আমার রবের কাছে আমার কি পরিচয় আছে? আমার রব আমাকে চেনে তো? আমার রব আমাকে চেনে? এ মুসলমান, তোমাকে কি জলসা শোনাবো? যাক, আজকে আর এর বেশি শোনানো সম্ভব নয়। এ সমস্ত কথা হচ্ছে নিরিবিলি বসে ধ্যানের সঙ্গে কথা শোনার। এটা জলসাতে উদম চিল্লা চিল্লির বায়ানে হয় না। তবু এতটুকু শুনিয়ে গেলাম আপনাদের জোশ বাড়ানোর জন্য। এলাকায় বড় বড় হাক্কানি আলেম আছে, কথা দিয়ে গেলাম আমাকে জলসাতে ডাকতে হবে না। এলাকায় হাক্কানি বড় বড় আলেম আছে, তাদের সাথে নিজেদেরকে সঁপে দিন, তাদের হাতে নিজেদেরকে সঁপে দিন। ওর মাসে একদিন, সপ্তাহে পারলে একদিন খুব ভালো, নাহলে মাসে একদিন গিয়ে তাদের সোহবতে বসুন এবং বলুন যে হুজুর, আমি ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, একটু সেখানে জুড়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাদের সোহবতে থেকে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচান যদি বাঁচতে চান। কথা বুঝেছেন বাবাজি? তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তো রব স্বীকার করে যাচ্ছিস, নিচে গিয়ে মনে রাখবি রব। মন থাকবে? বললে হ্যাঁ। বাস দুনিয়াতে এসে খেলাধুলা করতে, এদিক ওদিক করতে ভুলে গেছে। কারণ এই মানুষ তো ভোলা মাল, এ তো ভুল দিয়ে তৈরি। কুল্লু বানি আদম কি বলো বলো, হ্যাঁ খাট্টা, সব ভুল করবে, একটু একটু ভুল হবে ইনশাল্লাহ। এসে ভুলে গেছে, আবার আল্লাহ দেখলে যা ভুলে গেছে, কি বলে পাঠালো, করলে কি রে, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী পাঠালেন। আর নবী এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বোঝাতে চাইলেন? তোমার একজন রব আছে, ভুলে যেও না। তুমি যে পাথরকে রব মানছো, এ রব না। তুমি যে কবরকে রব বানাচ্ছ, এ রব না। তোমার একজন রব আছে। বাস, আবার বাংলা হ্যাঁ ভুলে গেছে, ফিরে চলে আসছে। আবার নবী চলে গেছে, আবার উম্মত ফের ভুলে গেছে। যেমনি ভুলে গেছে, আল্লাহ আবার নবী পাঠিয়েছে। একবার নবী আসে, নবী চলে যায়, বান্দা ভুলে যায়। আবার নবী আসে, মনে করিয়ে দেয়। আবার নবী চলে যায়, বান্দা ভুল করে। এইরকম আপ ডাউন চলছে। কতদিন? যুগ যুগান্তর ধরে চলছে। ইহা তাকে 1 লাখ কিংবা 2,24,000 নবী বলেন আসা যাওয়া চলছে।
এবারে বললে যে আর নবী পাঠানো সম্ভব নয়, বা ঝামেলা কেসা খতম করো। তো শেষ আমার নবী এলেন, শেষ আমার নবী এলেন। আর যেদিন আমার নবী এলেন আল্লাহ পাক বলে দিলেন, কি বলে দিলেন? আনতা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, তুমি শেষ নবী, তোমার পরে আর কেউ নবী যাবে না। আর কোন নবী, মুখে বলো, আর কোন নবী যদি বলো আসবে না। তা নবী বলেছেন আমার উম্মতের কি হবে আল্লাহ? এতক্ষণ তো নবী চলে গেলে আমার নবী এসে বুঝিয়ে দিত, আর তো কোনো নবী আসবে না, আমার উম্মতের কি হবে আল্লাহ? ইয়া উম্মতি, বুঝতে পেরেছেন? এবার নকটা ধরতে পেরেছেন? আমার নবীর মুখের কথা, আল্লাহ আমার উম্মতের কি হবে, কারণ এরপর তো নবী আসবে না, যখন বলে দেবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, ঘাবড়াতে হবে না। যদি বলেন সুবহানাল্লাহ, ঘাবড়াতে হবে না, ও ব্যবস্থা করে রেখেছি। তো আল্লাহ পাকের দরবারে নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ ব্যবস্থাটাকে শুনিয়ে দাও না, দাও না। বললে হাবিব কায়নাত তোমার জন্য বানিয়েছি, তোমাকে আমার জন্য বানিয়েছি, তুমি শুনে রেখে দাও। তুমি নারাজ হবে আমি চাই না, আমি তোমাকে রাজি করিয়ে নেব। এখানে একটা নকতা উল্টো দিকে বলতে হয়, এগুলো খানকার কথা, এখানকার নয়, তবু বলে দিচ্ছি। সবাই আল্লাহকে রাজি করতে চায়, হ্যাঁ না না? সবাইকে আল্লাহ, সবাই মিলে আল্লাহকে রাজি করতে, যদি বলো আল্লাহকে মানিয়ে নেয়। আল্লাহ শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে রাজি করে নেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নোকটা এখানে ধরানো নয়, আমি ধরাবো না, কারণ এটা হচ্ছে জিকিরের মজলিসে যে খানকা চলে, ও খানকার বায়ান। এখানকার বায়ান দিলে সহ্য করতে পারবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এতটুকু শুধু খালি জাগিয়ে দিলাম, যদি হাক্কানি ওলা আমাদের সহবতে যেতে পারেন। আপনারা সবাই জানেন, আর এখানকার লোকেরা জানে আমি পীর মানি না, ও হারামি জানে না যে আমি পীর মানি, হারামি মানি না। আমার কথা শুনে কি মনে হচ্ছে, আমি পীর মানি মনে হচ্ছে তো? হ্যাঁ না বলেন না? আপনাকে শিখিয়ে দিচ্ছি, হাক্কানি ওলির হাতে বায়াত হবেন, হাক্কানি আলেমের হাতে বায়াত হবেন, এ নকটা আপনি পেয়ে যাবেন। ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, মুফতি ফখরুদ্দিন সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এলাকায় বড় বড় আল্লাহর ওলি আছে, আমি একটা নাম বললাম, আমি নাম বলছিলাম, সবার নাম নেওয়া ঠিক না, আমার মতো গুণেগারের জামানে অতগুলো ভালো মানুষের নাম নেওয়া ঠিক নাই। আপনাদের বলে দিলাম। কি বলছে, লোক বাড়ি যাচ্ছে? শুধু বয় না, চুপ করে বাড়ি যাক। লোক বাড়ি যাচ্ছে, কোরআন শরীফ শুনবে। এখন পেশাব করে পানি নেওয়া সেখানে কোরআন শরীফ শুনবে। বাবাজি শুনে রাখেন কথাগুলো। কি বলেন, এ ছেড়ে দিয়ে শুরু করবো অন্যদিকে? এটা জানা দরকার ছিল না, ছিল না? আমি বললাম তো আপনাকে, আমি তর্জমায় কোনো হু করে দিচ্ছি আপনাকে, 20টা আয়াত 50টা আয়াত, অসুবিধা নেই। আমি এক শ্বাসে করে দিচ্ছি, কিন্তু শ্বাসের বয়ানটা নিয়ে রাখতে পারছেন না, তার কারণ শোনাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমি তোমাকে রাজি করে নেব। কে কাকে রাজি করাচ্ছে বুঝতে পেরেছেন? এর নোকটা আলাদা, এখানে বলা যাবে না। যদি বলেন আছে কোথায়, এরকম আলেম বসে আছে, হাফেজ বসে, আলম জিজ্ঞেস করুন। আল্লাহ পাক কোরআনে পাকে শুনিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তোমাকে রাজি করাবই, তুমি রাজি হবে না, আমি রাজি। কথা বলে নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি রাজি হবে না, আর আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো, তোমাকে নারাজ ছাড়বো, নারাজ ছাড়বো। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, আমি আরশের তলায় সেজদায় পড়ে যাব, আমি আরশের তলাতে সেজদায় মাথা নামাবো। আমি সেদিন বলবো,
ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তু শাফা, তুমি যার জন্য সুপারিশ করবে আমি সুপারিশ করে দেবো, তুমি যার জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো, মাথা তোলো, যা চাইবে আমি তাই দেবো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব। আল্লাহ পাক শোনাচ্ছেন, ব্যবস্থা করে দেবো, ঘাবড়াস না ও হাবিব। আমি আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছি, আখিরাত বোঝার জন্য যদি বলো কোরআন দিয়েছি, আর কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছি। কোরআন বোঝার জন্য কি দিয়েছি? সারা জাহান দিয়েছে। আর বলেছি সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে একটু নজর করো। আমি আল্লাহ আমার বিষয়ে এবার তুমি চিন্তা ফিকির করো। আমি আল্লাহ রাস্তা বলে দিয়েছি, ঘাবড়াবে না। হাবিব সারা পৃথিবীর বাজারে উম্মতকে বিরাজ করতে বলো। তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মানুষ জানে, বাংলার প্রবাদ বাক্য এটাই সামনে আনে, টাকার থেকে সুদের মায়া যদি বলো বেশি, টাকার থেকে সুদের মায়া জোরে বলো বেশি। তো শুনে রাখো নবী, আমি বলে দিচ্ছি, সব নবীর উম্মত আছে, তোমার উম্মত আছে। হাবিবি তোমাকে ভালোবাসি বেশি, তোমার উম্মতকে ভালোবাসি আরো বেশি। ছেলের একটা ছেলে হলে আমি কে দাদু, মেয়ের একটা ছেলে হলে আমি কে, ওরা দুজন আমার কে নাতি। মেয়ের ছেলেকে যদি বেশি কোলে নেই, বৌমা দেখবেন মুখ ভার। কথা বলছেন না? ওটাও নাতি এটাও নাতি, কিন্তু ছেলের মেয়ে, ছেলের ছেলেকে কোলে নিলে বেশি কিছু হবে না। মেয়ের ছেলেকে বেশি আদর করলে, চুমো খেলে, 2-4 টাকা বেশি দিলে ছেলেও গরম, ছেলের বউ তার ডবল গরম। খালি মেয়ের দিকে টান, খালি মেয়ের দিকে টান, বাস। কথা বলছেন না? বলছেন না? আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুঃখ নেবেন না। আজকের অপ্রিয় সত্য ঘটনা বলে দিয়ে যাচ্ছি, আজ পর্যন্ত আপনাদের কানে মনে হয় কেউ শোনায় না। শুনে রাখো আর জমা রাখো, আর আমল করে একবার তাকিয়ে দেখো। এহকাল পার, পরকালেও যদি বলো পার। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব গো তোমাকেও যেমন ভালোবাসি, তোমার উম্মতকে তার থেকে বেশি যদি বলো ভালোবাসি। আমি চলে গেলে কোনো বক্তা হলে বলবে জয়নালের মাথা খারাপ হয়ে গেছে, নবীর থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ বাসে, আপনি জানেন না, ওই জন্য আপনি বলতে পারছেন না। আপনাদের চেষ্টা করছি 2-4টা দেখানো, সব তো দেখানো সম্ভব নয়, যত পারি দেখাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক নবী বারবার জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? শোনেন না, শেষ যাত্রা, দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল এসে গেছে। আজরাইল আমার যাওয়ার টাইম হয়ে গেছে, বললে হ্যাঁ আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। তো জিবরিল এসে শোনাচ্ছে, হাবিব উম্মতের চিন্তা ছাড়েন, ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, করে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন যে প্রত্যেকটি নবী এসে উম্মতকে শুনিয়েছে, তোমার একটা রব আছে, ভুলে যাবে না। এই একটাই কথা শুনিয়েছি, হ্যাঁ না না, হ্যাঁ না না বলেন? হ্যাঁ। কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রাখো, যেটা আমি এতদিন নবীদেরকে দিয়ে করিয়েছি, ওটা তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব, তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ
নবীদের কাছে ওহী আসতো, ফেরেশতা আসতো, তোমার তরফ থেকে এসে ফয়সালা দিত। আমার উম্মতের কাছে তো আর জিবরাইল আসবে না। বললে হ্যাঁ, জিবরাইল আসবে না, জিবরাইল আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও হাবিব, নবীদের কাছে জিবরাইল আসতো, তোমার উম্মতের কাছে আমি নিজে আসবো, আমি নিজে আসবো, আমি নিজে আসবো। আপনাকে দেখাচ্ছি আমি। এই জন্য বললাম মেজাজ যায় না কেন এরকম হয়ে গেল, যে মনে হলো বহুদিন অনেক কিছু দিয়েছে, আজকের খানকার কথাগুলো দিয়ে যাই। ও হাবিব, পৃথিবীর প্রত্যেকটি নবীর কাছে জিবরাইল এসেছে, আমি আসি নাই। কিন্তু তোর উম্মতের কাছে জিবরাইল আসবে না, আমি আসবো, আমি আসবো। আর শোন, জিবরাইল প্রয়োজন এসেছে, নির্দিষ্ট টাইম এসেছে, আমি পাঠালে তবে এসেছে, আমার ইচ্ছায় এসেছে। জিবরাইল প্রয়োজন এসেছে, টাইম এসেছে, আমি পাঠালে এসেছে, আমার ইচ্ছার উপরে এসেছে। তোর উম্মতের প্রয়োজনে অপ্রয়োজনে, টাইমে বিনা টাইমে, আমার ইচ্ছায় নয়, তোর উম্মতের ইচ্ছায় আমি নেমে আসবো, আমি নেমে আসবো, আমি নেমে আসবো। এই নকটা আপনাকে বার করতে গেলে হাক্কানি অলির পা টিপতে হবে, হাক্কানি বুজুর্গদের পা টিপতে হবে, জুতো সোজা করতে হবে। এমাল জলসাতে বেরোবে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এরপরও আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু যদি জানিয়ে দিতেন, একটু যদি জানিয়ে দিতেন, তাহলে আমি আর একটু খুশি হতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন হাবিব, তাহলে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী যাবে না। নবী সব চলে এসেছে, আর নবী যাবে না। কিন্তু আমি আমার কালামকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, কোরআন তুলে নেব না। যারা বলেন সুবহানাল্লাহ। আর শোন, আমি তোকে দুটো অফার আলাদা দিচ্ছি, যেটা আমি এর আগে কাউকে দিই নাই, আর কেউ পায় নাই। দুটো অফার কি? একটা অফার হচ্ছে সূরায়ে ফাতিহা আমি পৃথিবীর কোন নবীকে দিই নাই, অনলি ফর শুধু তোমাকেই দিলাম। আর 5 ওয়াক্তের নামাজ শুধু তুমি আর তোমার উম্মত পেয়েছে, আর কেউ পায় নাই, আর কারণ নসিবে জোটে নাই। কি বুঝাতে চাচ্ছেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। সকালে ঘুম থেকে উঠে তোর বান্দার এই কোরআন সামনে থাকবে, কোরআন সামনে থাকবে, আর খুলবে, আর প্রথম কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলো, রাব্বিল আলামিন। যে রবের প্রতিশ্রুতি আসমানে দিয়ে এসেছো, আলমে আরওয়াতে দিয়ে এসেছো, এটা তোমাকে নামিয়ে জিজ্ঞাসা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব সকালে ঘুম থেকে উঠে উম্মত চোখের সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরে মনে করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসরে মাগরিবে মনে হবে, এশাতে মনে হবে, গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার সামনে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের কথা দিনে 5 বার মনে করাবো, কাউকে তার থেকে বেশিও মনে করাবো। আমি রব একথা তোর উম্মতকে কোনোদিন ভুলতে দেব না। হাবিব নবী এসে একবার বলেছে, নবী এসে একবার স্মরণ করিয়েছে, দিনে একবার বলেছে
আমি আল্লাহ তোর উম্মতকে 5 বার মনে করে দেব। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে আমি স্মরণ করাবো। হাবিব সূরা ফাতিহা দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য আমি তোমাকে মক্কা থেকে কাবা নিয়ে গেছি, মসজিদে আকসা নিয়ে গেছি, জমিন থেকে আসমান এনেছি, আরশে মুআল্লা এনেছি, তারপরে আমার সামনে তোমাকে বসিয়েছি। তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখব। এটা যখন কায়দা ঠিক করেছি, হাবিব তুমি শুনে রাখো, জমিনে উম্মত যতবার ওযু করবে, ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, উপরে আসমানের দরজা খুলে যাবে, উম্মত জমিনে দাঁড়িয়ে তাকবীর দেবে, আল্লাহু আকবার। ওর তাকবীরের আওয়াজ তখনও বন্ধ হবে না। আমি আল্লাহ সিজদার জায়গাতে গিয়ে বসে যাব, বসতে দেরি করব না। হাবিব তুমি বলে দিও, ইনতাবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তারাহু ওয়া ইল্লাম ইয়ারাক। মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার চোখ যদি না দেখতে পায় তো তুমি মনে করো আমি অধম অযোগ্য, চোখে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। হাবিব গো, তোর উম্মত যখন সিজদা করবে, পৃথিবী দেখবে জমিনে সিজদা করেছে, দুনিয়া দেখবে নামাজের মুসাল্লাতে সিজদা করেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তোর উম্মতের প্রতিটি সিজদা আমার রহমতের কদমের উপরে সিজদা হবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এখানে একটা মজার গল্প বলে দিই, মনে রেখে দেন। বাদশাহ সুলাইমান একবার রাস্তায় যাচ্ছে, হুদহুদের সঙ্গে দেখা। কার সাথে? হুদহুদের সঙ্গে দেখা। তো হুদহুদকে দেখে বলছে, হ্যাঁ রে হুদহুদ। বললে কি? বলে তোর দুরবস্থা কেন রে? বলছে কি হুজুর? বলে পালকগুলো এরকম আধখানা পোড়া পোড়া মতো জড়িয়ে গেছে, কি ব্যাপার কি? বলছে হুজুর কি বলি বলুন, আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছে, সেই মাঝে মাঝে ক্ষমতায় গোলমাল হয়ে যায়। বলে কিরকম? বলে আমি মরুভূমির মাটি শুকে বলতে পারি পানি কত দূরে আছে, আর উপরে গেলে দেখতে পাই কোন দিকে আছে। কথা বোঝেন না? তাই বললে হ্যাঁ। বললে তো কাজের জিনিস তো, মরুভূমি চলতে গেলে পানির দরকার হয়, গরু ছাগলের কষ্ট হয়, বিরাট ঝামেলা, তুই বলতে পারছিস? বলে হ্যাঁ। তাহলে কাজ কর, তাহলে তোকে আর জঙ্গলে ঘুরতে হবে না, এখানে কোনো ঘুরে বেড়াতে হবে না, তুই কাল থেকে আমার রাজ সিংহাসনে বসবি। ছিল জঙ্গলের পাখি, জায়গা পেল সিংহাসনে। সুলাইমান যে চেয়ারে বসে, তার ডাঁপের উপরে হুদহুদ বসে থাকে। এখন একটা পাখি দেখে গেল, ভারী ঝামেলা তো, জঙ্গলে ছিল পাখি আমাদের সাথে, কি এমন করে মারামারি করছিল, আর এই মাল একবার রাজ সিংহাসনে বসেছে, ওর ভেতরটা জ্বলে। কথা বুঝতে পারছেন না? ওই যে মেয়ের ছেলে কোলে নিলে বৌমা যেমন জলে, আমারটা চাগিয়ে দেখে না, হিংসা। ও পাখিটা এখন গা জ্বলে যাচ্ছে, কিন্তু বাদশার সামনে কিছু বলতে পারে না। একদিন হুদহুদ কোনো কাজে বাইরে গেছে, ওই সময় ও এসে বাদশার কাছে বসে বলছে, বাদশাহ। বলে কি? বলে হুদহুদ তোমাকে ঠকিয়েছে, হুদহুদ তোমাকে ঠকিয়েছে গো বাবা। বলে কিরকম? বলছে আচ্ছা ও কি বলেছে? মাটি শুকে বলতে পারে পানি কত দূর আছে, উপরে গেলে দেখতে পায় কোথায় পানি আছে। বলে হ্যাঁ। বলে আচ্ছা ও যদি উপরে গিয়ে দেখতে পায় যে 3 মাইল দূরে পানি আছে, তো মাঝে মাঝে ওই শিকারি জালে পড়ে চিৎপাতে মরে কি করে? ও জাল দেখা পায় না? বলছে হ্যাঁ ঠিক, বিচার হবে। বলে কোথায়? কোথায় বিচার হবে বলো? বলে বাদুড়িয়ার চৌমাথায়। লোক থাকবে, দেশে নারী পুরুষ ছোট বড় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে গেছে, লোকে লোকারণ্য, বিচার হবে। বাদশাহ সুলাইমান বসে আছে, হুদহুদ পাশে বসে আছে মাথা হ্যাট করে। তা করতে ওই যে বুঝতে পারছেন না, দোষ ধরা লোক, তিনি আবার দল বল নিয়ে চলে আসতে পারে, একা চলতে পারে না। জানে যদি বিপদ হয় তো সবার হয়, যেন আমার না হয়। একবার দল বল সব ঝাঁটিয়ে নিয়ে চলে আসছে। চলে আয়, আজ রাজ দরবার তোদের জায়গা করে দেবো, চলে আয়। পাশ দিয়ে চলে এসছে। এবার সামনে এক দল বসেছে। কি খবর? বলে জাহাপনা আপনার সর্বনাশ করেছে, মিথ্যে কথা বলেছে। বলে বলো কি বলেছে?
বলছে ও যে বলেছে আপনাকে মাটির সঙ্গে বলতে পারে পানি কোথায় আছে, আর উপরে গেলে দেখতে পায় কোন দিকে আছে, তো মাঝে মাঝে শিকারি জালে পড়ে মরে কেন? সবাই বলছে হ্যাঁ ঠিক, একদম সত্য কথা, মরে কি করে? তো হুদহুদ তখন মাথাটা নিচু করে হাসছে আর বলছে জাহাপনা, বন্ধু আমার ঠিকই বলেছে, খারাপ বলে না। বন্ধু আমার ঠিকই বলেছে, কথাটা মিথ্যা যদি বলো বলে না, কিন্তু ও যে হারামখোর খোদার নাফরমানি করেছে এটা ওর মনেই পড়ে না। বলে কেন? বলছে সত্যি বলছি পাক জাতের কসম করে, আমি মাটির সঙ্গে বলতে পারি পানি কত দূরে আছে, আর উপরে গিয়ে দেখতে পাই পানি কোন দিকে আছে, এটা ঠিক। কিন্তু আমার যখন মৃত্যুর শেষ ঘড়ি চলে আসে, মৃত্যুর শেষ টাইম চলে আসে, তখন ওই জালের সামনে একটা পর্দা পড়ে আর আমি মরে যাই, তা না হলে মরার কোনো কায়দাই নাই। বাদশাহ সুলাইমান বলে বলে হ্যাঁ ঠিকই বটে, এই আলকাতরা লিয়ে বালতি করে আলকাতরা এনে ওর গা ধুয়ে দে। কে বলেন তো? ওর সহ্য এরকম কাক আমাদের দেশে একদল আছে, ওদের সহ্য হবে না। শুনে না এবার ওয়াকিয়াটা, আসল জায়গায় যাচ্ছি। এ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে দিয়ে আমি ওই নবুয়তের কাজটা করিয়ে নেবো, আর আল্লাহ ভোলাকে আল্লাহ মনে করিয়ে দেবো। তো নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার উম্মত করবে কাজটা কি পাবে? বলে হেডমাস্টার চলে গেলে যে হেডমাস্টার হয় সে কি পায়? হেডমাস্টার চেয়ারে বসতে পাবে? বললে হ্যাঁ। বেতন পাবে? বললে হ্যাঁ। বলে আচ্ছা হেডমাস্টারের চেয়ারে বসলে সম্মান হেডমাস্টারে পাবে? বললে হ্যাঁ। বলে ও কি হেডমাস্টার ছিল? বললে না, এখন করা যখন হয়েছে ওকে, ও যাই হোক না কেন এখনো হেডমাস্টারের চেয়ার পাবে, সম্মান পাবে, বেতন পাবে, আসন পাবে। পাবে না? পাবে না? পাবে। তো হাবিব শুনে রেখে দে, তোর উম্মত যখন রবের কথা বান্দাকে মনে করিয়ে দেবে, তো হাসরে দুনিয়ার জমিনে উম্মত হয়ে জন্মাবে, উম্মত হয়ে মরবে, কিন্তু কিয়ামতে নবীদের সাথে উঠবে আর নবীদের পাশে বসবে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন কাকের কলজে জ্বলে যাচ্ছে, হ্যাঁ হবে না? এসে কানের কাছে মশলা দিচ্ছে, ওরা মসজিদের ভেতরে পা দিয়ে, জানো কথা বোঝেন নাই? ওরা ঢুকলে মসজিদ ধুইতে হবে, তখন বুঝতে হবে সে কাকের দল। হয় বোকা কোথাকার, মসজিদে শুলে আর পাদলে যদি মসজিদ ধুইতে হয়, তাহলে এতেকাফ নবীর সুন্নতে মুআক্কাদা তুলে দিতে হবে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য শুনে রেখে দেন, আজকে আর বেশি কথা বলছি না। এই জন্য বললাম হাক্কানি ওলির হাতে বায়াত হন, হাক্কানি আলেমের কাছে বসে পা টিপতে শুরু করুন। আজকের বলে দিয়ে চলে যাচ্ছি, জাত বেঁচে যাবে, আপনি বেঁচে যাবেন, দুনিয়া শুধরে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতকে বলে আদেশ করো, ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হাবিব নামাজের উপরে জমে যাও, আর নামাজ থেকে যারা দূরে চলে গেছে ওদেরকে ডেকে একটু নামাজি বানাও। কি হবে? তোমারও রবের কথা মনে হবে, আর ওই রব ভুলে যাওয়া বান্দাগুলো রবের সঙ্গে জুড়ে যাবে। এ বাবাজি, আজকের বলে যাচ্ছে, মজার কথা শুনে নেন। সারা জীবন আপনাদেরকে বলেছে, কিন্তু জাতিকে সত্য জায়গাতে পৌঁছায় নাই। আপনাকে বলেছে, কোরআনের তর্জমা শুনেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত দাও। শুনেছেন না শোনেন নাই? জামাত পড়তে বলেছে, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা পৃথিবীর সবাই জানে। কিন্তু এই নামাজ পড়ো বলে তিনি আর একটা কথা বলতে চেয়েছেন। ওটা কি? ওটা কি বলো? এই ওটা কি বলো?
ওটা হচ্ছে তোমাকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত রকমের শিরকের খাতা থেকে বাঁচাতে চাচ্ছে। তুমি যে গাছের কাছে, মাছের কাছে, পাথরের কাছে, সূর্যের কাছে, হাওয়ার কাছে যেখানে খুশি সেখানে মাথা নামিয়েছো আর বলেছো এই দাও ওই দাও, এই করো তাই করো, এ করো সে করো, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকিমুস সালাহ, এসো আমার পায়ে মাথা নামাও, আর কোথাও মাথা নামাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সর্বপ্রথম নামাজের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব বলো ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ওকে রুজির জন্য আমি জিজ্ঞাসা করব না, রুজির বিষয়ে কিছু বলবো না, আমি রুজি চাইবো না। ওদেরকে নামাজে দাঁড় করাও, নামাজে দাঁড় করাও, নামাজে দাঁড় করাও, নামাজে দাঁড় করাও। আর নামাজের জন্য ডাকে যারা দেশের কাছে অনেকটা অপ্রিয় হয়ে গেছে, তারা নামাজের জন্য কাছে আনে যারা অপ্রিয় হয়েছে তারা। এ বন্ধু আমার, আল্লাহ আমার ভাইরা, আসলে বান্দাকে নামাজ পড়ানোর উদ্দেশ্য না, আসলে বান্দাকে তার রবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্য। আজকের বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন বন্ধু, যারা নামাজের খাতায় এসে গেছে আর যাদেরকে নামাজি বানানো হয়েছে আর যারা নামাজি হয়ে কবরে গেছে, হাসরে আল্লাহ তাদের কোনো না কোনো বাহানায় বাঁচাবেই বাঁচাবে, কিন্তু বেনামাজিকে কোনো দিন বাঁচাবে না। তিনি কিভাবে বাঁচাবেন ওটাও বলে দিচ্ছি, শুনে যান। চট করে এই নোকটা আপনি কোথাও খুঁজে পাবেন না, নোকটা নোট রাখেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। কথাগুলো যা বললাম মনে রাখছেন তো না ভুলে যাচ্ছেন? মনে থাকছে তো? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাসরের ময়দানে আমি আগে জিজ্ঞেস করছি, এখনো জিজ্ঞাসা করছি, সবাইকে উঠতে হবে না, শুধু মোলচা কটাকে সবাইকে। সেদিন বিচার হবে না, বিনা বিচারে সব হবে, বিচার হবে। যিনি বিচার করবেন তিনি কে? জোরে বলেন। যিনি বিচার করবেন তিনি কে? আল্লাহ। এরকম শিক্ষিত বন্ধুরা সব বসে আছে, এরকম আলেম ওলামারা বসে আছে। যিনি বিচার করবেন, এই বিচারককে আরবি ভাষায় কি বলে? হাকিম। কি বলে? হাকিম। আরেকটা ভাষা বলে কাজী। কি বলে? কাজী। তো আল্লাহ কিয়ামতের ময়দানে কাজী হবেন, হাকিম হবেন, তিনি বিচার করবেন, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না। আজকের নোকটা বলে দিয়ে যাচ্ছি, এতদিন চাপা রেখেছিলাম, আজকে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতে সকলের জন্য হাকিম বা কাজী না। কাদের জন্য না? এটাও আপনি নোকটাতে শুনে নেন। বাবাজিরা, সোনার লালেরা, আমি যদি মিথ্যা বলি তো এবার আপনি নিজে মুখে বলেন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিম ইয়াউমিদ। জোরে বলেন। কি আছে? আরে যেটা আছে সেটা জোরে বলুন না, বলুন বলুন। মালিক ইয়াউমিদ্দিন। হাকিম না মালিক? হাকিম মানে বিচারক। ওই বিচারক যখন বিচার করবে তার কানুন মেনে বিচার করতে হবে, রুল মেনে বিচার করতে হবে, হ্যাঁ না না? কিন্তু মালিকের বিচার তার ইচ্ছার উপরে হবে। জোরে বলেন হ্যাঁ না না? কথা বুঝেছেন তো? মালিক কিয়ামতের ময়দানে যখন বিচার করবে তখন তার বান্দাকে কোনো না কোনো বাহানাতেই পার করে দেবে, কারণ সে তো মালিক। কারণ কি? মালন কি? মালিক। আপনার আমার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি যদি মালিক হয়, আমি কে? মালিকের নিচে কি হয়? মালিকের নিচে কি হয়? চাকর। খালি এড়িয়ে যাচ্ছ। আল্লাহর নিচে বান্দা, রবের নিচে গোলাম, মালিকের নিচে চাকর। মালিকের নিচে কে?
চাকর জীবনে যত কাজ করে নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? মালিক যা বলে সেটা না নিজে যা বলে সেটা? আপনার আমার মালিক কে? জীবনে কোন কাজটা মালিককে বলে করেছি? জীবনে কোন আমলটা মালিককে জিজ্ঞাসা করে করেছি? ঈদগাহে বসে কথা বলছো, খোদার সামনে, খোদার ঘরের সামনে কথা বলছো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে মালিক বলে স্বীকার করেছ? আল্লাহকে মালিক বলে জীবনে স্বীকার করেছ? আল্লাহকে মালিক বলে প্রমাণ দিতে পারবে? তোমার বিবি প্রমাণ দেবে যে এটা আমার স্বামী, তোমার বান্ধবী প্রমাণ দেবে এটা আমার বন্ধু, তোমার সন্তান প্রমাণ দেবে এটা আমার বাপ, তোমার বাপ প্রমাণ দেবে এটা আমার বেটা, তোমার মা প্রমাণ দেবে এটা আমার সন্তান, কিন্তু তুমি প্রমাণ দিতে পারবে যে আমি মালিকের গোলাম, আমি ওই মালিকের চাকর? প্রমাণ দিতে পারবে? জীবনে কখনো কোনো কাজ করতে তা মনে হয়েছে যে এই কাজটা করার পরে আমার মালিক আমাকে কি বলবে, আমার মালিক এটা চায় কিনা? আমি মালিকের কারখানার ভেতরে আছি, মালিক আমাকে দেখতে পাচ্ছে, এটা মনে হয়েছে? হয়েছে? আমার বন্ধু মুখে খালি সারা জীবন করে ফোয়ারা মেরে বেড়ালে, সারা জীবন জাতিকে এরকম ধোকা দিলে, এই জাতির চোখটা খুলে দিলে না, এই জাতির ঘুমটা ভাঙালে না, এই জাতিকে জাগিয়ে দিয়ে গেলে না, খালি নিজের পেটটা ভরে নিয়ে চলে গেলে বন্ধু, নিজের পেটটা ভর্তি করে চলে গেলে, আমি যে স্বীকার করেছি আমার মালিক আছে, আমার মালিক আছে, তিনি যদি মালিক হয় আমি তো চাকর, আমার জীবনের কোন আমলটা করার সময় ভেবে করেছি যে মালিক দেখলে আমাকে শাস্তি দেবে? মনে হয়েছে? তাহলে আমি মালিক বলে স্বীকার করলাম না বুড়ো আঙুল দেখালাম? মালিক বলে মানলাম না অস্বীকার করলাম? সারা জীবন মালিককে মালিক বলে স্বীকার করলে না, কিয়ামতের ময়দানে তোর বাবা গিয়ে মালিক স্বীকার করাবে না? করাবে? আল্লাহ পাক শুনেছে, শুনে রেখে দে যে সকালবেলা, দুপুরবেলা, আসরেতে, সন্ধ্যাতে, রাতের অন্ধকারে, নিশীথে আমার সামনে দাঁড়িয়ে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামতের ময়দানের মালিক। যে আল্লাহ বলে আমার যে বান্দা দিনে 5 বার আমাকে মালিক মালিক বলে ডেকেছে, আমি কিয়ামতে সেদিন ডেকে বলবো আমি মালিক আয়। কেউ আমাকে মালিক বলে স্বীকার করুক না করুক, তো আমাকে মালিক বলে স্বীকার তো করেছিলিস, কমপক্ষে বুকে হাত বেঁধে তো বলেছিলিস তুই আমার মালিক। আজ আমার মালিক হওয়ার নমুনা দেখাচ্ছি, আয় আমি আল্লাহ তোকে পার করে দেবো, আয় বাহানা করে দিয়েছি। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা তোমাকে মালিক বলে স্বীকার করেছিস না, তো আজ কিয়ামতে বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, চিন্তার কোনো কারণ নেই, ভাবার কোনো দরকার নেই। আজ আমি মালিক, তার প্রমাণ দেখাবো। আয় হাসরের ময়দানে আয়। রব্বে জুল জালাল বলে কিয়ামতের ময়দানে বান্দার গুনাহ এত বেশি হয়ে গেছে যে নেকির পাল্লাতে নেকি পাওয়াই যাচ্ছে না, বান্দার মুখটা শুকিয়ে গেছে। নবী সামনে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর উম্মতকে নেকির পাল্লাতে থুতু ফেলে দিতে বল, থুতু ফেলতে বল। নবী শোনাচ্ছে, উম্মত থুতু ফেলে দে। উম্মতের চোখ ভরা পানি নিয়ে বলছে, আল্লাহর হাবিব অপরাধ করেছি, গুনাহ হয়ে গেছে, জাহান্নামে যাবার রাস্তা পরিষ্কার হয়ে গেছে, এরপরে আপনি আমাকে বেয়াদবি করাবেন, আল্লাহর রহমতের পাল্লার উপরে থুতু ফেলবো? তো রাসূল সেদিন শোনাবে, উম্মত রে আমি বলছি থুতু ফেল, আমি বলছি থুতু ফেল। ও উম্মতের থুতু ফেলতে দেরি, নেকির পাল্লা নিচু হতে দেরি হবে না, নিচু হতে দেরি হবে না। ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করবে, এ আল্লাহ
এ কিরকম হলো বুঝতে পারলাম না, এ কি করে হলো বুঝতে পারলাম না। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবকে মোহাব্বতে, আমার হাবিবের নামে মোহাব্বতে দরুদ পড়বে, আর ওই মুখটা জাহান্নামে যাবে, আমি আল্লাহ পছন্দ করি না। তাই নবীর মোহাব্বতে দরুদ পড়নেওয়ালা থুতুতে আমি আল্লাহ ওজন দিয়েছি, যেখানে 7 তবক আসমান ও জমিন এসে সমান হতে পারবে না। আপনি মালিক বলে আল্লাহকে স্বীকার করে নেন, আপনি আজও মালিক বলে আল্লাহকে স্বীকার করে নেন। আজও শীতে রাতে ঠান্ডা পানিতে ওযু করে সেই দেয় মাথা রেখে বলেন, এই মালিক, পৃথিবীর জমিনে যা অন্যায় করেছি পৃথিবীর কোনো মালিক মেনে নিত না, পৃথিবীর কোনো মালিক মেনে নিত না, তুই তো মালিক ইয়াউমিদ্দিন, তাই তোর পায়ে সিজদা করেছি, তুই যেন বেইজ্জতি করিস না। এই মালিক, এই মালিক, তোর মতো দয়ালু পৃথিবীর কেউ হয় না আর হবে না। এ করিম মালিক, আজ তোর কাছে নিজেকে স্বীকারোক্তি দিয়ে বিক্রি করে দিলাম, তু মালিক আমি মেনে নিলাম। রব্বে জুল জালাল বলে সেদিন আমি মালিক হব, আর যারা আমাকে মালিক বলে সারা জীবন স্বীকার করে নিয়েছে আমি তাদেরকে মালিকানা দেখাবো আর পার করার রাস্তা দেখাবো। যারা আমার কাছে সিজদায় মাথা রেখে মালিক বলে স্বীকার করে নাই ওদের জন্য আমি কাজী হব, ওদের জন্য হাকিম হব, আর সেদিন হাকিমানা বিচার নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে বাঁচানোর জন্য নমুনা দিয়ে গেছে, সেগুলো সেই নমুনার কিছু নোকতা আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মাকামে নিয়ে যেতে চাচ্ছে যেখান থেকে দেখতে গিয়ে অবাক হবে, আর প্রত্যেকটি নবী আফসোস করবে, হায় না উম্মত হয়ে কোথায় চলে গেল, নবী হয়ে আমাদের যেখানে জায়গা ছিল উম্মত হয়ে সেখানে জায়গা পেল। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই মাকামে নিয়ে যেতে চাচ্ছে, আর আমি আপনি শয়তানি করে ওখান থেকে নেমে নিচে নাম যাচ্ছি। হাই নসিব, হাই বদনসিব। আর আমরাও জাতির অযাচিতভাবে অমূল্য সম্পদগুলো লুটে নিয়ে চলে গেলাম, জাতিকে সত্যের আলোটা দেখাবার চেষ্টা করলাম না, শুধু দাগের দাগ মিলিয়ে চললাম, দাগের দাগ মিলিয়ে চললাম, দাগ দিয়ে চলে গেলাম। বাস জাতি কি পেল কি পেল না, জাতি বুঝলো কি বুঝলো না, জাতি সোজা পথ চিনলো কি চিনলো না, জাতি সত্যের জাহান্নাম থেকে বাঁচতে পারবে কি পারবে না, এ ফিকির আজও আমাদের মাথাতেও এলো না। সেজন্য আল্লাহ নবীর একটা ছোট্ট আকিয়া শুনিয়ে দিয়ে যাচ্ছি। তিনি উম্মতকে সব সময়তে জান্নাতের পিপাসুক বানিয়েছেন, উম্মত জান্নাতের পিপাসায় একেবারে মুগ্ধ হয়ে গেছেন। আর সেদিন উম্মত বলেছে আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা জান্নাত চাই, তার জন্য আপনার কি চাই বলেন, কি দিলে, মাল কতটা নেবেন বলেন, জমি জায়গা কতটা নেবেন বলেন, স্ট্যাটাস ব্যালেন্স বলুন কতটা দিতে হবে, সব দেব, প্রয়োজন হলে পৈতৃক সম্পত্তি দেব, প্রয়োজন হলে বিবি বাচ্চা ছেড়ে দেব, প্রয়োজন হলে নিজের জানটাও আপনার কদমেতে নামিয়ে দেব, তবু আপনি খালি জান্নাতের সংবাদ দিন যে আমি জান্নাত পাবো, বাস। আল্লাহর নবী বললেন সহজ উপায় বলে দিচ্ছি। এই বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ নবী বললেন সহজ উপায় বলে দিচ্ছি, আপনি আমি দেখি চেষ্টা করে নিতে পারি কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে আমার পাশে থাকবে, এইরকম পাশে থাকবে। আল্লাহ নবী বললেন এরকম পাশে থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে এরকম পাশে থাকবে? বলে বিধবাকে মায়ের মতো সম্মান করবে যে, এতিমকে সন্তানের মতো লালন পালন করবে যে, আমার পাশে জান্নাতে এইরকম কাছে থাকবে সে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, তাহলে হবে? বললে হ্যাঁ তাহলেই হবে। বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তাই সাহাবাদের খেলাফতের জামানায় শাহী দরবারে একটা চাঁদ ঝুলানো থাকতো। এটা এই জায়গার নাম কি? বইকারা। বইকারা। এই বইকারায় কটা বিধবা আছে, কজন এতিম আছে, তাদের নাম লেখা থাকতো। আর
আল্লাহ পাকের নবীর সঙ্গে যাদের জান্নাতে বসার ইচ্ছা ছিল তারা সে লিখে দিত, এই ছেলেটাকে আমি নিলাম, এর ভরণ পোষণের দায়িত্ব আমার, এই এতিমকে আমি নিলাম, এই বিধবাকে আমার জিম্মেদারি নিলাম। সিদ্দিক আকবরের খেলাফতের জামানায় চাঁদ নামানো আছে, ওমরে ফারুক টুক 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 করে এলেন আর ভাবলেন একটা জিম্মেদারি আমাকে নিতে হবে। তিনি এলেন, কাছে গেলেন, দেখলেন সব নাম সেট হয়ে গেছে, একটা বিধবার নাম খালি আছে, তার পাশে কোনো নাম নাই। ভাবলেন এই জায়গাতে আমার নামটা বসাবো, আগে ওখান থেকে কাজটা করে আসি, তারপরে নামটা লিখে দেবো। আমাদের কি আগে নাম লিখে দেবো, পরে কাজ করব না? জোরে বলেন, নাম আগে লিখে দেবো, পরে কাজ। জোরে বলেন, আদার সময় দেবো 1 লাখ টাকা বলবো, কিন্তু হ্যাঁ এরকম লোক এখানে নাই, অন্য জায়গায় আছে। 10,000 আমার নাম আব্দুল কুদ্দুস হয়ে গেল, টাকাটা দেবো রে বাবু, দাঁড়া দাও, দেবো সামনে মাসে দেবো, সামনে মাসে গেল এই আমার দেবো দেবো, পালাচ্ছি নাকি, দেবো বলছি, হ্যাঁ দেবো না, যা বাস। কি বলে ও নয়, ইসলামিক কানুন আগে। কোন দিকটা বুঝাবো তোমাকে? পৃথিবীতে টাইম 3টে চলে। টাইম কটা বললাম? কটা বলেন তো? জানতেন জীবনে? জানতেন জীবনে? জানতেন জীবনে? জানতেন না। টাইম পৃথিবীতে 3টে চলে। একটা হচ্ছে ইংলিশ টাইম, একটা হচ্ছে বেঙ্গলি টাইম, একটা হচ্ছে আরবি টাইম। ইংলিশ টাইম হচ্ছে পাংচুয়াল 12টা, 1 মিনিট আগে নয় পরে নয়। বাঙালি টাইম হচ্ছে 12টা মানে 1:30, 12টা মানে হ্যাঁ লেখা আছে 8টা থেকে মিটিং হবে, 11:30টার পর লোক আসবে। হ্যাঁ বলো, হ্যাঁ এটা বাঙালি টাইম। কথা বলছেন না? বিয়ে কখন যাবে? কাল সকালে যাচ্ছি। সকাল মানে 12:30। সকালে বললে এই তো সকালে গেছি। সকাল মানে এটা বাঙালি টাইম। আর আরবি টাইম হচ্ছে 9টা বললে 8:30। কিরকম বলো? উল্টো লোক রে। জোহরের আজান হয় কটায়? 12:30। জামাত হয় কটায়? তাহলে নামাজ 1টায়, দেখেছে কটায়? আধ ঘন্টা আগে না পরে? আরবি টাইম হচ্ছে সবসময় আগে, আর বাঙালির টাইম সবসময় যেটা বলো। এ মুসলমান, তুমি যদি সত্যি উম্মতে মুহাম্মাদি হও তো টাইম আগাও, পিছনে নয়। ক টাইম বললাম? এই নোকতাটা জানতেন? জানতেন না, লোডে নিয়ে নেন। বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো আল্লাহর নবীর সাহাবী দেখলেন যে আগে কাজ করে আসি তবে নাম লিখবো। প্রথম দিন কাজ করে সে নাম লিখবো যে এটা আমি কভার করে নিয়েছি, হ্যাঁ না না। তাই তিনি ফজরের নামাজ পড়ে টুকটুক টুকটুক করে চললেন, দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবা? তো বাইরে থেকে শোনাচ্ছি, আমি ওমরে ফারুক। বুঝতে পেরেছেন? আমাদের দেশের বক্তৃতা বলবো, আমাদের দেশের বক্তৃতা বলবো 3 ঘন্টা বাইরে। বাবাজি ফজরের নামাজ পড়ে তাসবিহ হাতে করে পা 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 করে যাচ্ছিল বাবা। তারপরে যখন আস্তে 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 দরজার কাছে পৌঁছে গেল, মধুর সুরে সালাম দিয়ে জানিয়েছিল, বাবা ও বইকারা যুবকেরা, কান খুলে শুনে রেখো বাবা, একটু ভক্তি ভরে শুনে রেখো। মাল কিছুই বলে নাই, খালি বাউন্ডারি খেলছে, মাঠে নামে নাই, শুধু পার করছেন, ও পারে মারছে, বলে একটাও মারে একটা কথা, সোজা কথা বললেই হতো। আমি এই গল্পটা বললে পাক্কা 1.5 ঘন্টা কভার করে দেবো ইনশাল্লাহ। সে ভাষা আল্লাহ দিয়েছে, সে বুদ্ধিও আল্লাহ দিয়েছে, কিন্তু আপনাকে কিছুই হবে না, জাত বুঝতে পারবে না। এই জন্য শর্টে শোনাচ্ছি, 5 মিনিটে শুনতে পারবেন। ও ভদ্রমহিলা বললেন, ওমরে ফারুক, প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজটা করে দেয়
সে আল্লাহর বান্দা আজও কাজটা করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক মনে মনে করলেন, নাম যখন লেখে নাই তখন এখনো সুযোগ আছে, কাল আসবো, দাঁড়া। পরের দিনে ফজরের যেমনি আজান হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে চলে এসছে, দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তা ভেতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে বাপ? বললে, মা আমি ওমরে ফারুক এসেছি গো মা, আপনার এই ঘরে ওই কাজগুলো করে দিতে। আপনার সারাদিনে যে পানি লাগবে তুলে দেবো, আপনি পর্দার বাইরে যাবেন না মা, আপনি আমার মায়ের মতো, পর্দার বাইরে যাবেন না। ও বিধবার পানি তুলে দিচ্ছে, পর্দার বাইরে যেন না যায়, আর এমাল বউ নিয়ে মাঠে কাজ করতে যায়। কি ফেরেশতা বোঝে একবার। জিবরাইল দূর থেকে বলবে তোকে বিয়ে করবো। ও বিধবাকে পানি তুলে দিচ্ছে যেন পর্দার বাইরে না যায়, আর এ তো মদিনা মসজিদের পাশে বসে বিড়ি খায় আর বউকে বলে পানি পানি। এরা যে কোন জান্নাতে যাবে, সে জান্নাতের ডিজাইন কেমন হবে এখন আমার পড়া হয় নাই, কি এখন অদ্ভুত যাই নাই আমি। বাবাজিরা শোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ওই ওমরে ফারুক গিয়ে বলছেন, মা পানির জায়গাটা দাও, তোমার গোসল করার, তোমার পেশাব পায়খানার, তোমার খাওয়া দাওয়ার, তোমার থালাবাটি ধোয়ার যত পানি লাগবে আমি তুলে দেবো। কে? ওমরে ফারুক। আপনার মতো হেজো খেজো মাল নয়। আল্লাহ নবী বলেছেন, উমরের জবানে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ বলেন না। উমর জবানের কথা, উমরের জবানের কথাটা আল্লাহর জবানে হয়। উমর জমিনে চায়, আল্লাহ আসমানে ফয়সালা দেয়। নবী সামনে যায় আর উমর পিছন দিক থেকে টেনে নামিয়ে দেয়। তার নাম উমর। তার নাম কে? উমর। এই উমরে ফারুক বলছেন আমি। ভদ্র মহিলা বললেন, বাবা কালকে যে আল্লাহর বান্দা করে দিয়েছিল আজও সে করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক ভাবছি, আল্লাহর বান্দা কে রে? আমি ফজরের আজান শুনলাম তা তো হয়ে গেছে, কালকে দেখবো। আমরা হলে কি বলতাম, যাবো না, যা, দুদিন গেছি তাই ভাগ্য ভালো। হ্যাঁ বলেন। উনি তৃতীয় দিন চলে গেলেন। কখন? যখন তাহাজ্জুদের আজান হয়েছে, 2 রাকাত নামাজ পড়েই চলে গেছে। এত রাতে নিশ্চয়ই কেউ যাবে না। গেদর আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভেতর থেকে বলছে, কে বাবু? ওয়ালাইকুম আসসালাম। কি বাবু? বলছে, মা আমি এসেছি, ওমর এসেছি, আজকে নিশ্চয়ই কাজটা পাবো, দেন পানি পাত্রটা দেন। তো ভদ্রমহিলা খুব খুশি খুশি বলছে, আব্বা গো, প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে দিয়ে যায় আজও সেও করে দিয়ে। ওমরের চোখ তো একদম দাঁড়িয়ে গেছে, কি আল্লাহর বান্দা করে কে কাজটা? ঠিক আছে, কালকে দেখবো। এর নাম হচ্ছে ঈর্ষা, এর নাম। আর আমাদের কি আছে? হিংসা, বাস দেব। ওর নাম হচ্ছে ঈর্ষা। ইমানের, আমালের, আখলাকের, আল্লাহ পাওয়ার প্রতিযোগিতা চলছে, ঈর্ষা। সে পারে, আমি পারবো না, দেখি। বাস পরের দিনে এশার নামাজ পড়ে ভদ্রমহিলার বাড়ির পাশে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, দেখি কে আসে আর কখন আসে। রাত গভীর, সব মানুষ ঘুমিয়ে গেছে, একেবারে স্তব্ধ। তখনকার যুগে বাতি জ্বালা শহর, একটুখানি অন্ধকার হয়েছে, সব বাতি ফাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছে, তেল পুড়ে যাবে, সব শুয়ে পড়ে অন্ধকার, একদম চুপচাপ হয়ে গেছে। দেখে এক আল্লাহর বান্দা পা 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 করে আসছে, মুখে কাপড় ঢাকা, পায়ে জুতো নেই, খালি পায়ে আসছে। যেমনি দরজার কাছে সে টোকা মারবে, আওয়াজটা দেবে, সালাম দেবে, তার আগেই এসে কাপ করে হাতটা ধরে ফেলেছে। কে? চুপ, মুখের কাপড় খোলো দেখি, খোলো। ওমরের আওয়াজ মতো, সিংহের মতো আওয়াজ, খোলো। ও যেমনি খুলতে চাচ্ছে খোলে না, দুজনে ধস্তাধস্তি চলছে, গায়ের চাদর মুখে কতক্ষণ থাকবে, টুক করে পড়ে গেছে। যেমনি ফুলে গেছে মুখের কাপড়টা, ওমরের হাতটা ছেড়ে গেছে, আর পায়ের কাছে চুপ করে বসে থরথর থরথর করে কাঁপছে আর বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ চাদরে ঢাকা মুখটা যার, আবু বকর সিদ্দিক হলো নাম তার। অবাক হয়ে গেলেন, চুপ করে বসে। আর ওমরে ফারুকের হাত ধরে আবু বকর সিদ্দিক বললেন, কোনো চিন্তা নেই ভাই, তুমি যেটা করেছো ঠিকই করেছো, তোমার জায়গায় আমি হলে এটাই আমি করতাম।
ওমরে ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, এটার জন্য আমি দুঃখিত না। দুঃখ এই জন্যে, আপনি দেশের প্রাইম মিনিস্টার এত রাতে এসেছেন এরকম একটা কদাকা রাস্তা দিয়ে, যেখানে কাঁকড় কাঁটা কুচা পাথর পড়ে আছে, এইরকম একটা কষ্টদায়ক রাস্তার উপরে খালি পায়ে কেন এলেন? জুতো দুটো কেন পরে এলেন না? তো ওমরে ফারুকের হাতটা ধরে সিদ্দিক একবার শোনাচ্ছে, ভাই আমার দেশের মানুষরা বড় গরিব রে, সারাদিন ক্লান্ত শরীরে কষ্ট করে মেহনত করে একটু এসে আরাম করছে, আমার জুতোর আওয়াজ